শুধু কোরআন কোরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি। এই ব্যবসা শুরু করতে কোনো পুঁজি লাগেনি তাদের। সাপ, ব্যাং আর বাইং মাছের কেচ্ছাই তাদের ব্যবসার মূলধন। দাদাজান বলতো, ওই বাইং মাছ তোর কপাল ভালো। সৈয়দ ফজলুল করিম রাহমাতুল্লাহ যখন কিয়ামতের ময়দানে বড় বড় জাহাজ দিয়ে রওনা করবে, কারণ সুন্নাহর কোনো জায়গায় খুঁজে পাই না যে আখিরাতে জাহাজের কোনো প্রচলন থাকবে বা জাহাজ নিয়ে বা কোনো বাহন নিয়ে কেউ উপস্থিত হতে পারবে। অতএব এই মন্তব্য সম্পূর্ণ মন গড়া, সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন। আখিরাতে ফাঁকি দেওয়ার আশায় থাকা চরমনাই ভণ্ড পীর সাহেবের দুনিয়ার জীবনও ধান্দাবাজিতে ভরপুর। মিথ্যা প্রতারণা, অন্যের বউ ভাগিয়ে নেওয়ার জমি দখল থেকে শুরু করে এমন কোনো অপরাধ নেই দুই কথিত পীর আর তার অনুসারীরা করছে না। যারা সারা ওয়ার্ল্ডের মানুষ আজকে শ্রদ্ধা করে ওই লঙ্গি পরা পীর। এসব মূর্খদের দলে ভেড়াতে অবশ্য খুব বেশি জ্ঞান বিদ্যার প্রয়োজন হয়নি। পীর সাহেবের শিক্ষক নিজেই জানিয়েছেন, শিক্ষা জীবনে ফেল করা ছাড়া পাশের কোনো রেকর্ড নেই কথিত এই ভণ্ড পীরদের। পীর সাহেব শরীফ মোল্লা ফজলুল করিম সাহেব দৌড়া পাস করেন না। রেজাউল করিম সাহেব দৌড়া পাস করেন না, কোনদিন ফাঁসি করে নাই, দৌড়ায়ও না, নিষ্কাছেও না, দাঁড়াইও না, বক্তব্যও না, নিচেও না, উপরেও। প্রাতিষ্ঠানিক কোনো শিক্ষা ছাড়াই কিছু মূর্খ লোকদেরকে এরা দলে ভেড়াচ্ছে। তাদের বায়াত হন নিয়াত, মুরিদ হন নিয়াত, তারা নিয়াত করেন মুরিদ হয়ে গেলাম, বাকির নাম ফাঁকি। সৈয়দ